হ্যালো গাইস, গুড মর্নিং। তো আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল আজকে একটু দেরি হয়ে গেল। তো দিনটা ফার্স্ট সকালের দৃশ্য দেখেই কাটে আমার। তো বাপরে, আকাশটা কেমন করে এসেছে। তো এই দেখো, তো সুন্দর ফুলটা ফুটেছে আমার এই জবা গাছটাতে না। এই জবা গাছটাতে খুব সুন্দর, খুব ফুলটা এত সুন্দর, আর পিঙ্ক জবার মতন হয়। তো এইটা আমি ঠাকুরকে দিই, এখান থেকে ফুল হয়। তো দেখতে পাচ্ছি দুটো কুড়ি এখনো ফুটে আছে, এটা আশা করছি কাল পরশুর মধ্যে ফুটে যাবে। তো চলো যাই রান্নাঘরের দিক। তো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটাকে আজকে একটু গুছানো হবে। তো সেই জন্য এত গুছানো আছে, কিন্তু হয় না একটু একটুখানি জায়গা চেঞ্জ করলে বা একটু জিনিসপত্র চেঞ্জ করলে একটু মাইন্ডটাও ভালো লাগে, একটু মনে হয় জায়গাটা একটু বড় বড় লাগছে বা একটু নতুন নতুন ডেকোরেশন লাগছে। তো সেই জন্য জায়গাটা একটুখানি গুছাবো। তো দেখতে থাকো, পাশে থাকো। নিচের র্যাকটাকে গুছিয়ে নেব, মশলার র্যাকটাকে। তো মশলার র্যাকে এই কৌটোগুলো আমার খুব প্রিয় কৌটো বা কন্টেনার, কাঁচের এগুলো। তো আমি পছন্দ করি যে মশলার কৌটো হবে বা আমার রান্নাঘরে যে কটা কন্টেনারই হবে একটু কাঁচের রাখার চেষ্টা, কাঁচের যাতে থাকে, খুব ভালো লাগে। তো তোমাদের কার কার এরকম ভালো লাগে কমেন্ট করে জানিও। তো আমার তো খুবই ভালো লাগে। তো গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে নেওয়ার পরে নিচের র্যাকটা ফাইনাল ফিনিশিং এটা হয়েছে। এবারে ওপরের যে র্যাকটা আছে, ওপরের র্যাকটাকে ক্লিন করব। তো এটাও মোটামুটি পুরো ক্লিন করে নিয়েছি, গুছিয়ে গাছিয়ে পুরোটা নিয়েছি। তো নিয়ে এবারে বাকি চলে এলাম, বাসন কোসনগুলো ছিল সেগুলো একটু ক্লিন করে নিলাম। আর বাড়ির বড়দের মুখেও সবসময় শুনে এসেছি যে রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর জায়গা। তো চেষ্টা করি রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর রান্নাঘর হচ্ছে প্রত্যেকটা মেয়েরই একটা ইমোশান। তো সেখানে আমরা দিনের ম্যাক্সিমাম টাইম আমরা রান্নাঘরেই থাকি। তো সেই জন্য রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালোও লাগে দেখতে, মাইন্ডটাও ফ্রেশ লাগে পুরো। আমি আমার মতন করে চেষ্টা করেছি রান্নাঘরটাকে গুছিয়ে রাখার। ছোটো রান্নাঘর। ডাইনিংয়ে চলে এলাম। তো ডাইনিংয়ে এসে এই সোফাটা ক্লিন করে নিলাম ভালো করে। ও মা, জানলা খুলে দেখি কি বৃষ্টি। দেখো শুধু, তখন দেখলাম কি কালো করে এসছে, এখন ঝমঝমিয়ে পুরো বৃষ্টি নামলো। যত বৃষ্টি হোক গরমটা কিন্তু যাচ্ছে না, পুরো ভিজে গেছে। বন্ধ করে দিই, ঘরে জল ঢুকে যাবে না। তো চলে এলাম রান্নাঘরে, আবার দুপুরের ভাতটা বসিয়ে নিয়েছি। তো দুপুরের ভাতটা হয়ে গেলে আজকে আমার তো দুপুরের মতো রান্নাঘর থেকে ছুটি, তরকারি আগেই করা ছিল, তো ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। তো চলে এসেছি ঠাকুর ঘরে, স্নান টান সব সেরে, ঘরের সব কাজবাজ সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরটা এবারে দিয়ে দেবো। তো ঠাকুরের বাসনগুলো এখানে মেজে নিচ্ছি। ঠাকুরের জায়গাটা একটু ক্লিন করে নিলাম। তো ক্লিন করে বাবাকে স্নান করিয়ে ধূপ ধুনো দিয়ে তো পুজোটা করে নেব। তো ওখানে আমি ধূপ দিচ্ছিলাম, তো আমাকে দেখে মেয়ে বললো মা আমি ধূপ দেবো। তো আমি পুজো করলেই ও চলে আসে ধূপ দেওয়ার জন্য। তো সকালটা আমার এরকম করেই কাটে রোজ ব্যস্ততার মধ্যে। লাঞ্চ টাঞ্চ পুজো টুজো সব করে ঘরে চলে এসেছি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, পাশে থাকবেন।